Hi, hello everyone. আমি অঙ্কিতা. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লং ভিডিও. তো ভিডিও টপিকটা তোমরা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে কি বিষয় হতে চলেছে. হ্যাঁ, আজকে ভিডিওর টপিক হচ্ছে আমি কোন কলেজে পড়বো, আমার কলেজ প্ল্যান সমস্ত কিছু নিয়েই তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করছি. আগে কিছু ঘটনা আমি বলে নিই. এই ভিডিওটা বানানোর কথা ছিল আমার প্রায় 2-3 দিন আগে, বাট আমার এত শরীর খারাপ হয়ে গেছিল মাঝখানে যে আমি ঠিক মতো কোনো রকমের কোনো ভিডিওই আমি পোস্ট করতে পারছিলাম না. তারপরে আবার একটা ঝামেলা শুরু হয়, আমি আমার টিসি পাইনি এখনো পর্যন্ত. সবার টিসি দেওয়া মোটামুটি হয়ে গেছে সায়েন্সে, শুধুমাত্র আমরা 2-1জন হয়তো, আমি জানি না আমার ছাড়া আর কার বাকি আছে. আর্টস কমার্সে কিছু জনের এরকম প্রবলেম হয়েছে, বাট সায়েন্সে আমার একার বোধহয় এরকম প্রবলেম হয়েছে যে আমার টিসিটা খুঁজে পাচ্ছেন না ওনারা কোনোভাবে. ওনারা আবার নতুনভাবে জেনারেট করবেন, তারপরে আমাকে দেবেন. আমি 2 দিন টানা স্কুলে গেছি, এত কষ্ট হয়েছে এই গরমে. গেটের সামনে 15-20 মিনিট ধরে দাঁড় করিয়ে তারপরে অফিস রুমের সামনে প্রায় 30 থেকে 45 মিনিট আমাকে গরমে দাঁড়িয়ে থাকতে হয়েছে. তবু আমি পাইনি, বাট এখনো পর্যন্ত জানি না আমি পাবো কিনা. পাবো তো জানি, বাট কবে পাবো সেটা জানি না. যাই হোক, এইসব কারণে আমি প্রচুর পরিমাণে বিগড়েছিলাম, যার জন্য আমি কোনো ভিডিও আমি শুট করিনি. অ্যান্ড যা যা ক্লিপ নিয়েছিলাম সেগুলো আমি তোমাদের সাথে মিনি ভ্লগে শেয়ার করতে পারিনি. আর হ্যাঁ, আরেকটা কথাও, যেটা সত্যি কথা, আমি না ডেইলি লাইফস্টাইল যখন পোস্ট করি, আমি জানি না তোমাদের কেমন লাগে. আমি না এটা সবসময় মনে হয় যে আমার অডিয়েন্সদের আদৌ আমার ডেইলি লাইফস্টাইলের কোনো ব্লগ ভালো লাগে কিনা লাগে না, এসব মানে আমার না, মানে আমি পোস্ট করবো, করার পরে আমার মনে হবে যে আদৌ ভালো লাগছে তো আমার অডিয়েন্সদের, আদৌ কারোর ভালো লাগছে তো না ভালো লাগছে না, এরকম মনে করে করে আমি না পোস্ট করতে করতে ভালো লাগে না, করি না, এরকম হয়ে যায়. কিন্তু আমার স্টাডি ব্লগ আমার খুব, মানে আমার মেনলি যখন আমি চ্যানেলটা খুলি, তো স্টাডি ব্লগের জন্যই আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি. অ্যান্ড আমার সবচেয়ে বড় আফসোস যে আমি কেন আগে থেকে স্টার্ট করলাম না. অনেকবার স্টার্ট করবো ভেবেও কোনো কিছু একটা মাঝে বাঁধা এসে পরে আমি করতাম না. যাই হোক, একটু লেট করে ফেলেছি, হয়তো আরো আগে থেকে আমি যদি বা চ্যানেলটা ক্রিয়েট করতাম তাহলে হয়তো তোমাদের সাথে আরো, মানে কি বলবো, কানেকশনটা আরো স্ট্রং হয়ে যেত. এখন মাঝখানে আমি কিছুদিন লং স্টাডি ব্লগ শেয়ার করেছি, তারপরে এতটা লং হয়ে গেছে যার জন্য আর কোনো, এখন আমি পড়াশোনা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না, যার জন্য কোনো স্টাডি আমি করছি এখন. প্রায় পরীক্ষার 3-4 মাস আমি এভাবেই বসে আছি, শুয়ে আছি, এভাবেই আমার দিন কেটে যাচ্ছে. যাই হোক, চলো এবার মেন টপিকে আসি, যে আমি কোন সাবজেক্টে অনার্স নিচ্ছি সেটা তোমরা জেনেই গেছো. আমি কোন সাবজেক্টে অনার্স নিচ্ছি সেটা তো তোমরা জেনেই গেছো. আমি অলরেডি কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছি, একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে. আর এবার তো স্টাডি ব্লগ কন্টিনিউয়াসলি আসতেই থাকবে. পরে এবার আমি বলে দিই আমি প্রাইভেট কলেজ না গভর্নমেন্ট কলেজে. আশা করি তোমরা বুঝে গেছো যে আমি গভর্নমেন্ট কলেজেই অ্যাডমিশন নিয়েছি, কারণ ডেট, আমি যে ডেটগুলো বলেছি বা এগুলো থেকে তোমরা বুঝে গেছো যে আমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছি. এবার মেনলি একটা কথা বলি সাবজেক্টটা নিয়ে. আমি লিটারেলি এটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি যে আদৌ আমি মাইক্রোবায়োলজিতে চান্স পাবো কিনা এটা নিয়ে. কিন্তু আমি 9 তারিখের জন্য ওয়েট করছিলাম. 9 তারিখে আমি দেখলাম যে যখন পেয়ে গেছি তখন আর এই ভিডিওটা আমি পোস্ট করিনি, বাট আমার এডিট করে একেবারে মানে একদম রেডি আছে. আমি পোস্ট করতে গিয়েও আমি কোথাও আটকে গেছিলাম, থাক পোস্ট করবো না, তো পোস্ট করা হয়নি. আর 9 তারিখে যখন সিট অ্যালটমেন্টের মেরিট লিস্টে ফার্স্ট মেরিট লিস্ট বের হলো, তো প্রায় 10টা 10:30 থেকে কন্টিনিউয়াসলি ট্রাই করেই যাচ্ছি, হচ্ছিল না কোনো প্রকারে. 11:30 দিক করে আমি ওপেন করতে পারলাম পোর্টালটা. আর দেখে আমি পুরো শকড হয়ে গেছি যে ফাইনালি কোনো একটা কিছু আমি ভেবে মানে ভাবার সাথে সাথে কাজটা হয়েছে. আর আমি তো কেঁদেই ফেলেছিলাম যে যাই হোক, মাইক্রোবায়োলজিতে আমি চান্স পেয়ে গেছি. অ্যান্ড যেটা নিয়ে আমি খুব 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 হ্যাপি. জানি প্রচুর পড়তে হবে, প্রচুর সবকিছু করতে হবে, কি আর করা যাবে, পড়তে তো যাইনি না কেন, পড়তে তো হবে. আর মাত্র সিট 24টা সিট, সেখানে ফর্ম ফিল আপ করেছে 314 জনের মতো, তোমরা হয়তো দেখেছো আমার কমিউনিটি পোস্টে. অ্যান্ড এত পোস্ট হয়েছে. আর এবছর দেখছি সবচেয়ে হাই ডিমান্ডিং সাবজেক্ট হচ্ছে মাইক্রোবায়োলজি, সাইকোলজি, জুওলজি. আমি জুওলজি সেকেন্ড চয়েস ছিল আর ফার্স্ট চয়েস ছিল মাইক্রোবায়োলজি. তো
আমি ভাবতে পারিনি যে আমি সত্যি খুব ব্লেসড যে আমি পেয়ে গেছি। আর এর পিছনে কিছুটা কৃতিত্ব তো আমারও আছে। যাই হোক, হয়ে গেছে। আর ফাইনালি আমি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, আর আমি ফাইনালি কলেজ স্টুডেন্টও সেম। তো তারপরে অ্যাডমিশন প্রসেস শুরু হলো, অ্যাডমিশন প্রসেসটাও কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড এবার 27 তারিখের অপেক্ষা, যে 27 তারিখে আমি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে আসবো, অ্যান্ড তারপরে 6 জুলাই কলেজে যাব। আমি জানি এখন যে এক্সাইটমেন্টটা রয়েছে কলেজে যাওয়ার জন্য, সেটা আর থাকবে না কিছুদিন পরে। এটা আমি জানি, এটা সবারই হয়। নতুন জীবন শুরু করতে কার না ভালো লাগে, তাই না? নতুন কোনো কিছু শুরু করতে। যখন 11-এ ওরকম স্কুলে যেতাম, পড়তে যেতাম, তখন প্রথম খুব এক্সাইটমেন্ট কাজ করছিল, বাট শেষের দিকে আর মনে তো স্কুলে যাব না, কিন্তু মজা করতে হবে বন্ধুদের সাথে, কিন্তু স্কুলে যাওয়া যাবে না, এরকম একটা কোনো মানে চিন্তা ভাবনা ঘুরতো। ঠিক এখনো এরকমই হবে। যাই হোক, তারপরে হচ্ছে আরেকটা টপিক আসে। আমি না সব টপিক গুলো ঠিকঠাক করে রাখি যে কি কি বলবো, আর তারপরে যেগুলো বলা দরকার নয় সেগুলো বলে ফেলি, আর যেগুলো বলার দরকার সেগুলো আমি গুলিয়ে ফেলি। যাই হোক, তারপরে হচ্ছে আমি প্রাইভেট কলেজ, তো বলে দিলাম আমি গভর্নমেন্ট কলেজে। অ্যান্ড আমি একটা মানে ব্যাকআপ প্ল্যান আমার বাবা মা ভেবে রেখেছিল, আমি ভাবিনি, যে যদি আমি মাইক্রোবায়োলজিতে চান্স না পাই হয়তো আমাকে প্রাইভেট কলেজে পড়াতো। কিন্তু আমি একদমই রাজি ছিলাম না। আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে আমি প্রাইভেট কলেজে পড়বো না। আমি নিজের যেটুকু নাম্বার পেয়েছি তাতে আমি যে কলেজে পাবো সেই কলেজে পড়বো। কিন্তু এটা এটা তো মানে এখন সবাই জানে যে তোমার কলেজে ওই যে বিএসসি বা বিএসআই কমপ্লিট করে তার বেসিসে কোনো কাজ খুব একটা পাওয়া যায় না, তার জন্য হায়ার স্টাডিজ বা অন্য কোনো দিকে যেতে হয়, এটা সবাই জানে। তো আমার খুব একটা ইচ্ছে ছিল না প্রাইভেট কলেজে পড়ার। যখন আমি এগ্রিকালচারে নদিয়াতে চান্স পাওয়ার বা এরকম কোনো একটা কিছু হয়েছিল, তখন বাবা মা বলেছিল যে ওখানে যেতে হবে না, তো এখানে কাছাকাছি কোনো প্রাইভেট কলেজে, আমাদের এখানে নিউট্রিয় ইউনিভার্সিটি রয়েছে, ওখানে এগ্রিকালচারটা ভালো, ওখানে। আমি তো বলেই দিয়েছিলাম না, আমি কোনো প্রাইভেট কলেজে পড়বো না, আমার একদম পছন্দ না, কেন আমি ঠিক জানি না। তো আমি চেয়েছিলাম আমি যে নাম্বারটা পাবো নিজের যোগ্যতায় পেয়েছি, সেটা থেকে আমি যে কলেজে চান্স পাবো সেই কলেজে পড়তে রাজি আছি। তো এই হয়ে গেল, আমার সাবজেক্ট হয়ে গেল। এবার বলি কলেজ নেম। আমি দক্ষিণ বারাসাতে ধ্রুবচাঁদ হালদার কলেজ, এই কলেজে আমি ফর্ম ফিল আপ করেছিলাম। শুধুমাত্র ওই কলেজেই মাইক্রোবায়োলজিতে আমি ফর্ম ফিল আপ করেছি, অন্য কোনো কলেজে করিনি, কারণ আমি চাইছিলাম না যে আরো দূরের দিকে, কলকাতার উত্তরের দিকে যেতে, কারণ ডেইলি যাতায়াত বা যদিও আমি ওখানে থাকি, ঠিক আমার পছন্দ না, মানে খুব একটা এই মুহূর্তে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। তাই আমি কাছাকাছি কলেজে ভর্তি হয়েছি, আমার বাড়ি থেকে 1 ঘন্টার মতো ডিস্টেন্স। তো যদি সেরকম মনে হয় যে পরে মনে হয় যে পড়াশোনার চাপটা বেড়ে গেছে, আমাকে যেতে হবে, তো তখন গিয়ে থাকবো, ব্যাপারটা আলাদা। আমার বাড়ি থেকে 1 ঘন্টা ডিস্টেন্সে কলেজটা। তো আমি বলেই দিলাম কলেজের নাম, ধ্রুবচাঁদ হালদার কলেজ। হয়তো অন্য কলেজে মাইক্রোবায়োলজিতে অপশন লাগলে হয়ে যেত হয়তো আপগ্রেডেশন করলে, বাট আমি চেয়েছিলাম যে একটা কলেজে ফর্ম ফিল আপ করেছে, যা হয় হবে। আমার সাবজেক্ট মাইক্রোবায়োলজি, কলেজ নেম ধ্রুবচাঁদ হালদার কলেজ। অ্যান্ড এটাই হলো ব্যাপারটা এই ভিডিওটা বানানোর জন্য। আমি জানি অনেক লং হয়ে গেছে, প্রচুর আলতু ফালতু ভুকেছি, বাট ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেছো, এটার জন্য অনেক 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 থ্যাংক ইউ, অ্যান্ড অনেক 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 ভালোবাসা। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। টাটা।